যেমন কথা তেমন কাজ, কথার কোনো নড়চড় হবে না। কথা কিন্তু দিয়েছিলাম। আশা করি দেখতেই পাচ্ছেন, স্লোলি বুঝতেও পারবেন যে আমি কিসের কথা আপনাদের বলতে যাচ্ছি। হাই রে আমার আলু প্রেমিকরা রে, মানুষ যে আলু এত পছন্দ করে সেটা সবার কমেন্ট না পেলে তো আমি একেবারেই বুঝতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নিয়েই কিন্তু আমি চালের একটি পটে নয়, চালের একটি প্যাকেটে বেশ কিছু আলু মুখ বের করে তারপর লাগিয়েছিলাম, যার বয়স এবং যার সময় আজ পুরোপুরি 7 দিন পর আমি আপনাদের সাথে শেয়ার করব সেই আলু গাছগুলোর অবস্থা কী। এবং বলেছিলাম এই ক্লিয়ার ব্যাগে দেওয়ার কারণে বুঝতে পারবেন গাছের অগ্রগতি এবং শিকড়গুলো স্ট্রং আছে না দুর্বল হয়ে গেছে। কিভাবে বুঝতে পারবেন গাছের শিকড়গুলো এবং গাছটি হেলদি কিনা, সেটাও আজকের ভিডিওতে থাকছে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে জানতে পারবেন। ভিডিও শেষে আমি আপনাদের টিপসটি বলে দিব কিভাবে গাছের শিকড় দেখে আপনারা বুঝতে পারবেন গাছটি কি হেলদি না আনহেলদি। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার সেই চালের প্যাকেটটি। আশা করি দেখতেই পাচ্ছেন যে ট্রফি চালের ব্যাগে আমি আলু লাগিয়েছিলাম, তার রেজাল্ট আপনারা নিজেরাই দেখুন। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আলু গাছের বয়স। মাটিতে দেওয়ার পর পুরোপুরি 7 দিন হয়েছে। আজকে 7 দিনের মাথায় আমি দেখতে পাচ্ছি যে আমার আলু গাছগুলো বের হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো এখন মাটি থেকে অনেক নিচে কিন্তু আলুগুলো আছে, তাই এই যে দেখুন গাছগুলো কিন্তু অনেক স্ট্রংভাবে দাঁড়িয়েছে। এই যে দেখুন, আর এই গাছগুলো অনেক সতেজ আছে, তা নিশ্চয়ই পাতাগুলো দেখে বুঝতে পারছেন। যারা ছোট ছোট মাছ পছন্দ করেন, আলুর এই ছোট ছোট পাতাগুলো দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে পারেন। খেতে খুবই 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 স্বাদ লাগে। তো আমি আপনাদের বলেছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব যে কখন কিভাবে আপনারা কি যত্ন দিবেন, তাই আজকের এই ভিডিওটি। আপনারাই বলুন তো দেখতে কেমন লাগছে? ভাতের প্যাকেট থেকে আলু গাছ বের হয়েছে, কত একটি চমৎকার দৃশ্য না? তো দেখেন, আমাদের কিন্তু কোনো পটের দরকার হয়নি, কোনো কিছুরই দরকার হয়নি, ঘরেই আমি চমৎকারভাবে আলু গাছটি বানিয়ে ফেলেছি। এখন আপনারা যদি চান এই আলু গাছটির প্যাকেট কেটে আপনারা টবেও দিয়ে দিতে পারবেন, মেন মাটিতেও দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন কি বললাম যে আমার আলু গাছের তেমন কোনো প্রয়োজন নেই এবছর, তাই আমি বাহিরে পটে দিয়েছি হচ্ছে কিছু আলু, আর এই ব্যাগে রেখেছি। এখানে যতটুকু হয় 2 দিন ভর্তা খাবো, 1 দিন তরকারিতে দিব। আলহামদুলিল্লাহ, অন্যান্য শাকসবজির উপরে এবার প্রেশার বেশি দিচ্ছি। তো এই পর্যায়ে এসে যখনই গাছটি এতটুকু হবে, এটি হচ্ছে বয়স 7 দিন আলু গাছটির, তো এই পর্যায়ে এসে আমি এতে দিব হচ্ছে চাল ধোয়ার পানি। যে কোনো গাছে শুরুতে আমি চাল ধোয়ার পানিটি দেই, তার কারণ হচ্ছে এতে ভিটামিন B1 রয়েছে, যে কারণে এই জিনিসটি পাওয়ার পর যদিও না কোনো গাছে নতুন নতুন পোকা বা নতুন নতুন রোগ সৃষ্টি হয় এই মাটিতে, তা নির্মূল করবে। কারণ হচ্ছে যেহেতু সামার টাইম, সেহেতু কিন্তু অনেক ধরনের মাছি ঘোরাঘুরি করে, তো সেই মাছিগুলো যেন আমাদের এই মাটিতে কোনো রোগ তৈরি করতে না পারে, সেটার ব্যবস্থা নিতে হবে আগে। তো এই হচ্ছে ভাই, কথা দিয়েছিলাম আলু গাছ বানাবো, বানিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি 200 ml চাল ধোয়ার পানি এখানে ব্যবহার করলাম। আপাতত এইটুকুই যথেষ্ট। এখন হচ্ছে কথা দিয়েছি কিভাবে বুঝতে পারবেন গাছটি হেলদি না আনহেলদি, তা বোঝার সবচাইতে গুড যে ওয়ে, সেটি হচ্ছে গাছের শিকড়টি যদি একেবারে এমন স্বচ্ছ সাদা থাকে, তার মানে হচ্ছে আপনার এই যে গাছটি সম্পূর্ণই হেলদি আছে। আর গাছের শিকড় যদি ফাঙ্গাল ধরে যায়, সবুজ দেখা যায়, তার মানে গাছটি একেবারেই হেলদি না। সেই ক্ষেত্রে গাছটিকে তুলে আপনারা যদি অন্য নতুন কোনো পটে নতুন কোনো মাটিতে স্থানান্তর করেন, সেখানে গিয়ে সেই সবুজ ছত্রাকটি ছেড়ে দিবে আর নতুনভাবে তারা প্রাণ ফিরে পাবে। তো এতে করে দেখা যায় যে কোনোভাবেই গাছটি তখন আর মরবে না। এই যে সাদা শিকড়, এটি একটি মানে প্রমাণ দেয় যে গাছটি হচ্ছে একেবারে অনেক হেলদি আছে, খুবই সুস্থ আছে। গাছে কোনো প্রকারের পোকা মাকড়, কোনো প্রকারের বাগ এখনো আসেনি। সো এভাবেই আমার এই গাছটিকে আমি বড় করব। শুকর আলহামদুলিল্লাহ, আমি যা দেখাতে চেয়েছিলাম, যেভাবে কথা দিয়েছিলাম যে এই ক্লিয়ার ব্যাগে যদি আপনারা আলু গাছ লাগান,
সাইড থেকে যেমন শিকড়গুলো দেখতে পাচ্ছেন, সাইড থেকে তেমনি আলুও দেখতে পারবেন। ট্রাস্ট মি, সেটার দেখার সৌন্দর্য আর সেটা দেখার আনন্দ সব কিছুকে হার মানিয়ে দেবে। আমার যখনই 2 ইঞ্চি 3 ইঞ্চি করে বড় হবে, এই যে এখানে আমি 3টে ফোল্ড দিয়েছি, ফোল্ডগুলোকে খুলে দেব, এতে করে দেখা যায় অনেক উপর পর্যন্ত সাপোর্ট পাবে, এক্সট্রা কোনো লাঠির প্রয়োজন হবে না। আর যদি দেখা যায় যে অনেক ঝড়ো হাওয়া বা বৃষ্টি এসেছে, আমি এর উপর কিন্তু ছাতাও দিয়ে দিতে পারবো। আমার রেকর্ড আছে ভাই, লাউ গাছ, কুমড়ো গাছ, কাঁকরোল গাছ না করলা গাছ, এগুলোর উপর ছাতা ওটা নিয়ে রাখি আমি। আমার পুরনো ভিডিও যদি আপনারা রিচার্জ করেন সেখানে দেখতে পাবেন। আর এই যে যখন অনেক বেশি সামার আসবে, তখন নিচ দিক থেকে আমি ফুটো করে দিব যেন পানি জমে না যায়। পানি জমে থাকলে কিন্তু আলুগুলো সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন পার্সেল ব্যাগের মতো নিয়ে নিয়ে ঘুরছি, কখনো সোফার উপরে রাখি, কখনো ডাইনিং টেবিলের উপর, কখনো শু র্যাকের উপর, কখনো বা উইন্ডো সিলে, কোনো সমস্যা হয় না। এরা কিন্তু নির্দিষ্ট তাপ পেয়ে দারুণভাবে গজাচ্ছে। আজকে আমার কনজারভেটরির তাপমাত্রা ছিল আজকে আমার কনজারভেটরির তাপমাত্রা ছিল 32 ডিগ্রি, যার একটি ভিডিও আমি আপলোড করেছি আমাদের বিজিএস পেজে। সো আপনাদের যদি কারো ইচ্ছা হয় জানতে, বিজিএস পেজ থেকে দেখে নেবেন। আজকের তাপমাত্রা ছিল 32। তো এই যে দেখুন 32-তে আমার কনজারভেটরিতে খুব ভালোভাবে আলু গাছগুলো হচ্ছে। তো এই যে প্রথম পর্যায়ে আমি আলু গাছে চাল ধোয়ার পানি দিলাম, এখনো পর্যন্ত সারের কোনো প্রয়োজন নেই। চাল ধোয়ার পানি নিজে নিজেই হচ্ছে একটি সার, এটার ভিতরে যা রয়েছে তা আপনারা সবাই জানেন কম বেশি, আমি আর নতুন করে বলছি না। তবে একেবারেই যারা নতুন, যারা জানতে চান, অবশ্যই আমি আপনাদের জন্য একটি আলাদা ভিডিও নিয়ে আসব। চাল ধোয়ার পানিতে কি রয়েছে, ডিমের খোসায় কি রয়েছে, চা পাতায় কি রয়েছে, কফিতে কি রয়েছে, পারলাইটে কি রয়েছে, এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস, তা হচ্ছে অ্যাপসম সল্ট, এতে কি রয়েছে, কলার খোসায় কি রয়েছে। এই 6টি জিনিস মিলিয়ে আমি জৈব সার করি, যা দিয়ে আমার গাছকে অনেক বেশি হেলদি করে তুলি। তো বিদায় নিচ্ছি আজকের মতন। আশা রাখছি আজকে এই কলা গাছের ভিডিও, বলেন তো কেমন লাগলো? না 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 না, মজা করলাম। এই আলু গাছের ভিডিও আলু প্রেমিকদের জন্য আশা রাখছি অনেক ভালো লাগবে। আমি নিজেও কিন্তু অনেক আলু পছন্দ করি। আরও একটি কথা রে ভাই, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা এখন কম বেশি সবাই আমাকে পাগল বলেন আমার এই চুলগুলো খোলা থাকে দেখা। কেন রে ভাই? আমি চুল বাঁধার সময় পাই না, তাতে কি হয়েছে? আমি তো আমার কাজ করে যাচ্ছি ঠিক মতন। শুধু আপনারাই না, আমার নিজের এক চাচি আছে, নাজমা চাচি, আমার নিজের মেঝো চাচি, সেই চাচিও আমাকে পাগল বলে যে আমি পাগলের মতো ঘুরে বেড়াই। সব কিছুই ঠিক আছে, কিন্তু চুল বাঁধার সময় নেই। তো এখন দেখি আপনারাও সেই দলে যোগ দিয়েছেন। এক সময় আসবে রে ভাই, এক সময় আসবে যে আমি চুলও বাঁধবো, আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, কুকিংও করব। এগুলো আসলে জট হয়ে গেছে চুল না ঠিক করতে করতে। এনিওয়ে সমস্যা নিয়ে আজকে শাওয়ার করেছি, করে এভাবেই ছেড়ে রেখেছি, এই যে শুকিয়ে গিয়েছে। আর কি দরকার, প্যাকেট করার টাইম নেই, কারণ আজকে অনেক বীজ জার্মিনেট করেছি, সেইগুলো করলে আর এইগুলোর টাইম নেই। তো যাই হোক, আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ, মাহে রমজানের শুভেচ্ছা।